আসার জন্য বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগাতে হলো। কিছু টাকা খরচ হলেও এবার মনে হচ্ছে ডিসিশনটা ঠিকই নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। বিভিন্ন ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কাজে আমার এদিক সেদিক যাওয়া হয়, এ কারণে আমার বাড়ির কাজ কতটুকু হচ্ছে বা কিভাবে হচ্ছে এগুলা কিছুই দেখতে পারি না। সেজন্য যেই কথা সেই কাজ, বের হয়ে পড়লাম সিসি ক্যামেরা কেনার জন্য। এই রাস্তাটা সবসময় এরকম এত ফাঁকা থাকে না, সবসময় জ্যাম থাকে, কিন্তু আজকে দেখতেছি কোনো প্রকার জ্যাম নেই। আমি সবসময় আমার লাইফের ডিসিশন গুলো হুটহাট করে নিয়ে নিই। যেমন আজকে প্রায় 30 মিনিট আগ পর্যন্ত আমার মাথায় ছিল না যে আজকে আমি সিসি ক্যামেরা লাগাবো, কিন্তু যখনই নতুন বাড়ির ওইখানে গেলাম তখনই আমার হুট করে মাথায় আসলো যে সিসি ক্যামেরা লাগানো দরকার। তাই আর এক মুহূর্ত দেরি করি না। কিন্তু যেহেতু ফার্স্ট টাইম সিসি ক্যামেরা লাগাতে যাচ্ছি, তাই এই ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়াও নাই। তাই আজকে আমার সাথে আমি আমার বন্ধুকে নিয়ে আসছি যে এই ব্যাপারে একটু ভালো বুঝে। বাসার জন্য যেহেতু সিসি ক্যামেরা লাগাবো, পরবর্তীতে আমরা এই বাড়িতে উঠলেও সিসি ক্যামেরা গুলো দরকার লাগবে, তাই যতটুকু সম্ভব ভালো মানের ক্যামেরাগুলোই নিচ্ছি। সিসি ক্যামেরা লাগানোর জন্য এখন আবার তার প্রয়োজন, এখান থেকে তার নিয়ে নিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম যে সিসি ক্যামেরা লাগাতে হয়তোবা শুধু ক্যামেরা, তার সাথে হচ্ছে একটি হার্ড ডিস্ক দরকার, যে হার্ড ডিস্কে ফুটেজ গুলো সেভ হবে। কিন্তু ক্যামেরা নিতে এসে এখানে আমাকে নিতে হলো রাউটার, অনুসহ আরো অনেক কিছু। সবকিছু মিলিয়ে টোটাল আমার এখানে বিল আসছে প্রায় 15,000 টাকা। যেহেতু একবারই লাগাবো, তাই এখান থেকে দেখে একটা ভালো মানের অনু নিয়ে নিচ্ছি, সাথে সিসি ক্যামেরাটা চলার জন্য মোটামুটি রেঞ্জের একটা রাউটারও নিয়ে নিছি। আমরা এখন আমাদের যে বাসায় থাকি সে বাসায় কিন্তু আমাদের একটা রাউটার আছে, তারপরও যেহেতু নতুন বাড়িতে এই সিসি ক্যামেরা লাগাচ্ছি, তাই একটা রাউটার তো লাগবেই। যখনই বিল দিতে যাব তখনই পকেটে হাত দিয়ে দেখি যে 1 টাকাও নাই। কি আর করার, ওইখান থেকে আবার তাড়াহুড়া করে এটিএম বুথ থেকে টাকা তুলে আবারও দোকানে আসি। দেন দোকানে বিল পরিশোধ করে আমরা এখন যাব আমাদের নতুন বাড়িতে, যেখানে আজকে মূলত এই সিসি ক্যামেরা গুলো লাগানো হবে। এর ফাঁক দিয়ে আবার ওয়াইফাই ওয়ালাদেরকে আমি বলে দিছি ওয়াইফাই লাগানোর জন্য। এসে দেখি যে ওয়াইফাই লাগানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট। আর যে এখানে ওয়াইফাই এর লাইন দিতে আসছে সেও আমার এক ছোট ভাই, তাই আগে থেকে সে এখানে এসে বসে আছে। আমার কাজটাকে সে অনেক যত্ন সহকারে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করছে, আর এভাবে সে এতক্ষণ আমার জন্য বসে আছে, এটা হয়তোবা অন্য কেউ হলে কখনোই করতো না। সিসি ক্যামেরা লাগানোর জন্য আরেকজন দক্ষ মেকানিক দরকার, তাকেও আমরা এখানে নিয়ে আসছি। কাজ করতে করতে সবাই অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সন্ধ্যার নাস্তা হিসেবে সবার জন্য এখানে পুরি নিয়ে আসছি। আর ভর্তা দিয়ে পুরি খেতে যে কি দারুণ লাগে, এটা যে খাইছে সেই জানে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবারও কাজে লেগে পড়লাম। বাই দ্য ওয়ে, সিসি ক্যামেরা গুলো সেট আপ দেওয়ার জন্য প্রয়োজন একটা মনিটরের, আর সেই মনিটরটাও বাসা থেকে গিয়ে আবার নিয়ে আসতে হয়েছে। ক্যামেরা দুইটা এমন ভাবে এমন দুই জায়গায় লাগাইছি যেন আমার পুরো বাড়িটা কভার হয়। এখন আমি শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তেই থাকি না কেন, সে জায়গা থেকেই কিন্তু আমি আমাদের বাড়ির লাইভ ফুটেজ দেখতে পারবো। আমি তো সিসি ক্যামেরা লাগাইছি কারণ যেন আমি আমার বাসার কাজগুলো দেখতে পারি। তবে বর্তমান সময়ে হাই সিকিউরিটির জন্য এই সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার গুরুত্বটা কতটুক সেটা আমি লাগানোর পর বুঝতে পারতেছি। এটার গুরুত্ব সম্পর্কে আগে জানলে আমি বাড়ির কাজের শুরুতেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলতাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।